বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ইন্ডেক্স নাম্বারের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইন্ডেক্স নাম্বার, এই যে আমাদের ইন্ডেক্স নাম্বার অধ্যায়টা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আজকে আমার ক্লাসটা হচ্ছে সপ্তম ক্লাস, 7 নম্বর ক্লাস। ইতিমধ্যে আমি এটার উপর 6টা ক্লাস আলোচনা করেছি, 6টা নিয়ম নিয়ে। ওখানে আরও অন্যান্য নিয়মও আছে। আজকে সপ্তম ক্লাস। এই ক্লাসটা করার পরে, এই 7টা ক্লাস করার পরে আশা করি আপনাদের ইন্ডেক্স নাম্বার আর কোনো সমস্যা থাকবে না। সকল ইয়ার কোয়েশ্চেনগুলো আপনারা সহজে সলভ করতে পারবেন। আমি প্রত্যেকটা অঙ্কের একটা একটা করে নিয়ম আলোচনা করেছি। তাহলে এখন আমি আপনাদেরকে সপ্তম ক্লাসে, আমার আজকে ক্লাস নাম্বার 7-এ চলে যাচ্ছি। নতুন আরেকটা রুলস, এটা হচ্ছে প্রবলেম C40। বিভিন্ন এয়ার কোয়েশ্চেন এসেছে, ওটা নিয়ে আমি আলোচনা করব এবং সাথে সাথে এটা প্র্যাকটিস করবো আমরা। ফ্রম দ্য ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, এই যে নিচে যে তথ্য দেওয়া আছে, ইয়ার, মান্থলি ইনকাম, এই নিচে যে তথ্য দেওয়া আছে, এই তথ্যের কথা বলতেছে। নিচে যে তথ্য দেওয়া হচ্ছে, টেস্ট হাউ টু রিয়েল ইনকাম চেঞ্জ। হাউ টু রিয়েল ইনকাম চেঞ্জ, রিয়েল ইনকাম বা প্রকৃত আয়, রিয়েল মানি প্রকৃত, ইনকাম মানে আয়, চেঞ্জ মানে পরিবর্তন। প্রকৃত আয় কতটুকু পরিবর্তন হয় বাই ইউজিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্সের মাধ্যমে সেটা দেখাতে হবে। মানে প্রকৃত আয় কতটুকু শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা নির্ণয় করতে হবে। এটার পরিবর্তনটা দেখাতে হবে। কিসের মাধ্যমে দেখাতে হবে? ইউজিং ইউজিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স ব্যবহার করে এই বিষয়টা আমাদের দেখাতে হবে। আশা করি আমরা বুঝলাম কোয়েশ্চেনের কি বের করতে হবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের মাধ্যমে রিয়েল ইনকাম চেঞ্জ এটা নির্ণয় করতে হবে। প্রশ্নে দেওয়া আছে ইয়ার, প্রশ্নে দেওয়া আছে মান্থলি ইনকাম, প্রশ্নে দেওয়া আছে লিভিং ইন্ডেক্স, এখানে বিভিন্ন মানগুলো দেওয়া আছে। আশা করি আমরা দেখতেছি, এগুলো করতেছি না, সময় চলে যাবে। এখন আমরা সলিউশন করব। সলিউশনের জন্য আমাদের একটা টেবলের সাহায্য নিতে হবে। আমরা যে টেবলটা করবো, এই টেবলটা টেবল ফর ক্যালকুলেশন অফ রিয়েল ওয়েজেস, প্রকৃত মজুরি নির্ণয়ের জন্য এটা টেবল, টেবল ফর ক্যালকুলেশন অফ রিয়েল ওয়েজেস। এটাতে কি কি কলাম হবে সেটা আমরা জানবো। এখানে প্রথম কলামটা হচ্ছে ইয়ার, ইয়ার এটা লিখে দিতে হবে। আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে ইয়ারটা ছিল, এই যে ইয়ার, এই ইয়ারটা বরাবর বসাই দিতে হবে। ইয়ার বসাই দিলাম, 1 নম্বর চলে গেল। 2 নম্বর ছিল মান্থলি ইনকাম, এই যে মান্থলি ইনকাম যেটা দেখাতে দেওয়া ছিল, এই মান্থলি ইনকামটা 2 নম্বর কলামে বসাই দিলাম, এটাও হয়ে গেল। 3 নম্বর হচ্ছে লিভিং ইন্ডেক্স, এই যেটা আরেকটা 3 নম্বর আরেকটা সারি যেটা লিভিং ইন্ডেক্স দেওয়া ছিল, এই কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই কলামগুলো আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা আশা করি কি কি বসাতে হবে কোয়েশ্চেন থেকে দেখে এই বিষয়টা আমরা জানলাম। হ্যাঁ, আর একটু যদি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি, তাহলে আমাদের এই ইয়ার কলামটা, এই ইয়ার কলামটা এখানে দেখাতে হবে। এই মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম এখানে দেখাতে হবে 2য় কলামে। লিভিং ইন্ডেক্স, লিভিং কস্ট অফ লিভিং ইন্ডেক্স 3য় নম্বর কলামে দেখাবে। তাহলে আমরা এই 3টা ইয়ার পাইলাম, মান্থলি ইনকাম পাইলাম, লিভিং ইন্ডেক্স, 3টা কলাম কোয়েশ্চেন থেকে বসাই দিলাম। আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, সবগুলো বসাই দিলাম, 3টা কলাম সেট আপ হয়ে গেল। পরবর্তী আমাদের যে কলামটা হচ্ছে রিয়েল ওয়েজেস নির্ণয় করতে হবে, প্রকৃত মজুরি নির্ণয় করতে হবে। আর এটা সূত্রটা আমাদের জানতে হবে, রিয়েল ওয়েজেসের সূত্র। এখানে দেখেন ইকুয়াল দিয়েছে, রিয়েল ওয়েজেস সমান মান্থলি ইনকাম, মাসিক আয়কে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ করতে হবে। মাসিক আয়কে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ গুণ 100, এটা হচ্ছে সূত্র। আর আমরা দেখতেছি মান্থলি ইনকাম কোনটা, এই যে মান্থলি ইনকামকে এই কলামের টাকাটাকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স এই কলামের টাকা দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি প্রথম বছরের মান্থলি ইনকাম কত, প্রথম বছরের মান্থলি ইনকাম হচ্ছে 4000, এই 4000টা বসে দিচ্ছে, দেখেন এই 4000, 4000, তারপর যে সূত্রে বাঘ চিহ্ন আছে, এই যে বাঘ চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, বাঘ চিহ্ন, বাঘ চিহ্নটা বসে গেলে এখানে এই নিচে হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স কত, 100, 4000কে 100 দ্বারা ভাগ, তারপর সূত্রে যে গুণ আছে, গুণ চিহ্ন, গুণ 100, গুণ চিহ্ন, গুণ 100, এই গুণ 100 এটা বসে গেল। তাহলে এখন ক্যালকুলেটর দিয়ে আপনারা কি করবেন, 4000কে 100 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, এটা 100 কাটাকাটি করলে 4000টাই হবে, ফলাফল চলে আসছে। তাহলে একটা মান বের হয়ে গেল। সেকেন্ড দ্বিতীয়ত যখন করবো, দ্বিতীয় 2002 সালেরটা করবো, 1 সালেরটা, 2000 সালেরটা শেষ, 2001 সালেরটা করবো। তাই এইটার মান্থলি ইনকাম কত, মান্থলি ইনকাম 5000, এই 5000 টাকা, 5000 টাকা বসে গেছে সূত্রের মান। এরপরে নিচে দেওয়া হচ্ছে দেখি কস্ট অফ লিভিং ইন্ডেক্স, মান হচ্ছে 150, 150 বসে গেল। 5000কে 150 দিয়ে ভাগ গুণ 100, 5000কে 150 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 33,333.33 ফলাফল আসছে। দুইটা আমরা বের করলাম। তাহলে এইভাবে বাকি মানগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। একটা ক্যালকুলেটর দিয়ে এটা দেখি প্রথমটা, আমরা সেকেন্ডটা দেখি। 5000কে 150 দিয়ে ভাগ,
5000 ভাগ 150 ভাগ 150, 5150 দিয়ে ভাগ করলাম গুণ 100, সূত্রের 100 গুণ 100, 100 দিয়ে গুণ করলে এই 333.33 ফলাফল আমাদের চলে আসছে 333.33। তাহলে আমরা পাইলাম 333.33। তাহলে এটা হয়ে গেল। এরপরে যদি যাই আমরা তারপরে যদি কলামে যাই, একটার পর একটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের সূত্র হচ্ছে রিয়েল ওয়েজেস নির্ণয় করব কি দিয়ে, মান্থলি ইনকামকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। মান্থলি ইনকাম আমরা একবার 2002 সালের মান্থলি ইনকাম, এই যে আমাদের মান্থলি ইনকামের কলাম, এটা কস্ট অফ লিভিং ইন্ডেক্সের কলাম মানে এটাকে এটা দিয়ে ভাগ। তাহলে 6000কে 250 দিয়ে ভাগ, দেখেন 6000 ভাগ চিহ্ন 250 গুণ 100, তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করলে এই 2400 বের হয়ে যাবে। এরপরে 2003 সালেরটা একইভাবে করতে হবে। 7000কে 300 দিয়ে ভাগ, দেখেন এই 7000কে ভাগ 300 গুণ 100, 7000কে 300 দিয়ে ক্যালকুলেটর 7000 করলেন, 300 দিয়ে ভাগ করেন, 100 দিয়ে গুণ করলে 233.33 এটা চলে আসছে। তারপর 2004 সালেরটা একইভাবে বের করতে হবে। 8000কে 400 দিয়ে ভাগ, দেখেন এই 8000কে 400 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, তাহলে ফলাফল আসছে কত, 2000। এরপরে 2005 সালেরটা যদি দেখি, আমরা 2005 সালে 10,000কে 450 দিয়ে ভাগ, দেখেন 10,000 ভাগ 450 গুণ 100, তাহলে 2222.22। এতটুকু পর্যন্ত 2005 সাল। আরও আছে কিনা দেখি আমরা, আর নাই, 2005 সাল পর্যন্ত আমরা করে ফেলছি। তাহলে এরপরে আমরা এই রিয়েল ওয়েজেসের এই কলামটা আমরা ফিল আপ করে ফেললাম। রিয়েল ওয়েজেস আমরা হয়ে গেল। দেন আমরা বের করব চেঞ্জ ইন রিয়েল ওয়েজেস। রিয়েল ওয়েজেসের পরিবর্তন, কি সেটা বের করতে হবে। আর এটা সূত্র হচ্ছে, দেখেন চেঞ্জ ইন রিয়েল ওয়েজেসের সূত্র হচ্ছে আমাদের রিয়েল ওয়েজেস অফ কারেন্ট ইয়ারের রিয়েল ওয়েজেস মানে প্রকৃত মজুরি অফ কারেন্ট ইয়ার মানে চলতি বছরের প্রকৃত মজুরিকে রিয়েল ওয়েজেস অফ বেস ইয়ারটা দিয়ে ভাগ করতে হবে। রিয়েল ওয়েজেস কারেন্ট ইয়ার মানে চলতি বছরের আয়কে, বেস ইয়ার মানে বিগত বছর বা পূর্ববর্তী বছর বা ওল্ড ইয়ারের আয় দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। এটা হচ্ছে মূলত আমাদের সূত্র। কিসের সূত্র, চেঞ্জ ইন রিয়েল ওয়েজেস। তাহলে এটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম। কিসের, চেঞ্জ ইন রিয়েল ওয়েজেসের সূত্র পেয়ে গেলাম। রিয়েল ওয়েজেস অফ কারেন্ট ইয়ারকে রিয়েল ওয়েজেস অফ বেস ইয়ার দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, এটা হচ্ছে সূত্র। এখন রিয়েল ওয়েজেস অফ কারেন্ট ইয়ার মিন আমরা যেই সালে কাজ করব, এই যে আমরা এখন কাজ করতেছি 2000 সালে, এই 2000 সালে কাজ করবো, এই 2000 সালটা হচ্ছে কারেন্ট ইয়ার। তাহলে আমরা যদি দেখাই রিয়েল ওয়েজেস হচ্ছে যে চলতি বছরের, এই যে এটা হচ্ছে চলতি বছরের রিয়েল ওয়েজেস, আমরা এটা দেখতেছি। আর রিয়েল ওয়েজেস অফ বেস ইয়ার মানে আমরা যে 2000 সালে করতেছি, 2000 আগের সালটা হচ্ছে যে 1999 সালটা হবে বেস ইয়ার। এখানে 1999 সালে কোনো তথ্য দেওয়া নাই, শুধুমাত্র দেওয়া আছে চলতি সালে 2000 সালে, তাই যে উপরেরটা দেওয়া আছে, নিচের মানটা দেওয়া নেই। 1999 সালে বেস ইয়ার মানে আমরা যে বছরে কাজ করব তার আগের বছরটা হচ্ছে বেস ইয়ার। আমরা যখন 2 বছরের কাজ করব তখন 1999 বেস ইয়ার, যখন 2001 সালে কাজ করব তখন 2000 সাল বেস ইয়ার, যখন 2002 সালে কাজ করব তখন 2001 সালের বেস ইয়ার। তাহলে এখন আমরা দেখতেছি যে কি আমাদের 2000 আগের সাল 1999 সাল ওই বেস ইয়ার, এই রিয়েল ওয়েজেস অফ বেস ইয়ার এটা নাই। এটা না থাকাতে এই ঘরটা ফিল আপ খালি যাবে, এটাতে কোনো মান বাই করতে হবে না। তাহলে প্রথম বছর অলওয়েজ নীল যাবে, মনে রাখতে হবে। এই সূত্রের অঙ্কের মধ্যে অলওয়েজ প্রথম বছর গ্যাপ হবে। কেন প্রথম বছর, এখানে যেটাই সাল থাকে না কেন এর আগের বছরের সাল লাগবে, এর আগের বছরের সাল কখনো থাকবে না বিধায় এখানে সেটা বের করতে হবে না, এটা মনে রাখবেন। আর যদি কখনো দেওয়া থাকে 1999 বলে আলাদা করে কোশ্চেন বলে আলাদা একটা বেস ইয়ার দেওয়া, তখন মানটা বসবে, তখন এটা ফিল আপ হবে। তবে বেশিরভাগ অঙ্কের মধ্যে কখনো দেখা যায় নাই, ওই রকম আছে। এখন আমরা তাহলে এটা চলে গেল, এখন আমরা 2000 সালটা চলে গেল, এটা গ্যাপ যাবে। এবার আসবো 2001 সাল। 2001 সাল যখন আমরা পারতেছি রিয়েল ওয়েজেস অফ কারেন্ট ইয়ার। 2001 সালের জন্য কারেন্ট ইয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে 2001 সালে আমরা যে সালের অঙ্ক করতেছি, এটা কারেন্ট ইয়ার। আর রিয়েল ওয়েজেস বেস ইয়ার হচ্ছে এর আগের বছর হচ্ছে এটা, এই 4000 এটা। তাহলে নিচেরটা রিয়েল ওয়েজেস 4000, উপরে হচ্ছে এটা। তাহলে এই 3300কে উপরে 3333টাকে তার আগের বছর 4000 এটা দিয়ে ভাগ, দেখছে 3333.3কে 4000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ,
তাহলে 3333-কে 4000 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করেন, 100 দিয়ে গুণ করলে 33.33 এই পার্সেন্টটা চলে আসছে। তাহলে আমরা একটা পাইলাম। এরপরে যদি আবার যাই দ্বিতীয় বছরটা যদি আমি আপনাদের দেখাই, আমরা এখন রিয়েল ওয়েজেস অফ কারেন্ট ইয়ার বের করব কোন বছরে। আমরা এটা করে ফেলছি 2002 সালে। 2002 সালে রিয়েল ওয়েজেস কারেন্ট ইয়ার হচ্ছে 2400 টাকা। এই 2400 টাকা হচ্ছে যে এই টাকাটা কারেন্ট ইয়ারের। তাহলে এই যে কারেন্ট ইয়ারে 2400 টাকা পড়ছে, দেখছেন কাজটা বসে গেছে। এরপর এই রিয়েল ওয়েজেস অফ বেস ইয়ার, রিয়েল ওয়েজেস অফ বেস ইয়ার মানে তার আগের বছর, 2001 সালের আগের বছর হচ্ছে যে 2002 সালের আগের বছর 2001 সাল। তো 2001 সালের টাকা হচ্ছে যে এই যেটা 2001 সালের টাকা আমাদের তার আগের বছরে রিয়েল ওয়েজেস, এই যে এই টাকাটা। তাহলে এই 2400কে এই 2400 উপরে কারেন্ট ইয়ারটা বর্তমান উপরে বসছে, এটাকে ভাগ হচ্ছে তার আগের বছর 3333.33, এটা দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, ক্যালকুলেটর দিয়ে বের করেন 72% বের হবে। এইভাবে যদি আমরা 2003 সাল করি, একটা করে এখন সবগুলো করে ফেলতে পারবেন। চলতি বছরের আয় হচ্ছে এটা রিয়েল ইয়ার 2333, সেটা বসে দিচ্ছে দেখেন 2333। এটাকে তার আগের বছর হচ্ছে 2400 দিয়ে ভাগ আবার 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে 92.92 বের হয়ে গেছে। এরপর যদি 2004 সালটা করি, 2004 সালের কারেন্ট ইয়ার হচ্ছে 2000, রিয়েলটা হয় 2000 টাকাকে তার আগের বছর হচ্ছে 2333 টাকা, এই 2333.33 টাকা দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 85.8 এটা বের হয়ে গেল। তারপর 2005 সালেরটা যদি বের করি, 2005 সালের হচ্ছে 2222 টাকা 22 পয়সা, এটা উপরে বসে যাবে। এরপরে নিচে হচ্ছে যে তার আগের বছরটা হচ্ছে 2000 টাকার, 2000 টাকার নিচে বসে যাবে। এটাকে গুণ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 111.11%, এটা বের হবে। তাহলে আমরা চেঞ্জ ইন রিয়েল ওয়েজেস কিভাবে বের করতে হয় সেটা আমরা জানছি, এই সূত্রের মাধ্যমে বের করতে হয় এবং সবগুলা বের করে আপনাদেরকে দেখাইলাম। চেঞ্জ ইন রিয়েল ওয়েজেস আমি শুরুতেই বলছিলাম, কোথায় বলছিলাম কোয়েশনে, এই যে রিয়েল ইনকাম চেঞ্জ আমাদের কোয়েশনে বলছে এখানে রিয়েল ইনকাম চেঞ্জ বের করতে হবে। রিয়েল ইনকাম চেঞ্জ, এই যে রিয়েল ইনকাম, এই রিয়েল ইনকাম চেঞ্জ, এই রিয়েল ইনকাম চেঞ্জ হচ্ছে এটাই নির্ণয় করতে হবে। এটাই আমরা রিয়েল ইনকাম চেঞ্জ নির্ণয় করেছি এই সূত্রের মাধ্যমে, যেটা এই মাত্র শেষ করলাম। আশা করি বোঝা গেল। এরপরে আমাদের আর তেমন কাজ নাই, এখন আমাদের যে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের মাধ্যমে জিনিসটা বের করছে, এবং এখন আমাদের দেখাতে হবে রিয়েল ইনকাম কিরকম বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, এটা জানতে হবে। 100 থেকে যদি পার্সেন্ট বেশি হয়, 100-র উপরে হলে হলে ইনক্রিজ, 100-র নিচে হলে হচ্ছে ডিক্রিজ। এখানে যদি আমরা দেখি, একটু আপনারা খেয়াল করেন, এই 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 মানটা 83.33, এটা 100-র নিচে, 72% এটাও 100-র নিচে, 92.22 এটাও 100-র নিচে, 85.71 100-র নিচে। এই সবগুলা মান সবগুলা হচ্ছে 100%-এর নিচে বের হয়েছে। আর এটা হচ্ছে 100%-এর এই উপরে, 111.11 হচ্ছে 2005 সাল। শুধুমাত্র একটা সালের মান আছে উপরে, আর বাকি সব শুধু এই একটা সাল আমাদের 100-র উপরে আছে, 2005 সালের মানটা 100-র উপরে আছে। আর বাকি যে মানগুলো আমাদের রয়েছে 2000 থেকে 2004 সালগুলো, সব মানগুলা আমাদের কি 100%-এর নিচে, 100%-এর নিচে দেখা যাচ্ছে, দেখেন সবগুলো 100-র নিচে। তাহলে এই 1 2 3 4 এই 4টা বছরে 2000 থেকে 2004 সাল পর্যন্ত ব্যয়ের পরিমাণ হ্রাস পেয়েছে, প্রকৃত আয়ের পরিমাণ রিয়েল ইনকাম পরিবর্তন মানে কম কম ডিক্রিজ হয়েছে, আর এটার ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে 2005 সালে। এই বিষয়টা আমাদের কমেন্টে দেখাতে হবে, এবং এটা দেখিয়েছে দেখেন, এই যে কমেন্ট ফ্রম দ্য অ্যাবভ টেবল, উপরের টেবল থেকে ইট ইজ ফাউন্ড দ্যাট, যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়েছি, ইন 2005, এই যে 2005, দ্য চেঞ্জ অফ রিয়েল ওয়েজেস ইজ অ্যাবাভ, এই যে এটা 100-র উপরে, অ্যাবাভ 100%, মানে 100-র উপরে, এটা প্রকৃত আয় পরিবর্তন, এটা 100%-এর উপরে। তাহলে 2005 সালেরটা 100%, অ্যান্ড দ্য রেস্ট অফ মানে এই যে আমি এখান থেকে 2000 থেকে শুরু করি, যেগুলো এখানে দেখাইলাম, এই যে এগুলো সবগুলো হচ্ছে যে 100-র নিচে, 83 72 92 65, এগুলো 100-র নিচে। রেস্ট অফ মানে অবশিষ্ট, অফ দ্য ইয়ার বাকি ইয়ারগুলো বিলো 100-'র নিচে। দাস উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা এটা উপসংহার করে বলতে পারি যে 2005 সালের রিয়েল পার ক্যাপিটাল ইনকাম, প্রকৃত পার ক্যাপিটাল আয় বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছে। বাকি বছরগুলোতে দ্য রেস্ট অফ দ্য ইয়ার পার ক্যাপিটাল ইনকাম ডিক্রিজ, বাকিগুলোর এই বছরে মানুষের প্রতি পার ক্যাপিটাল ইনকাম
ডিক্রিজ মানে হ্রাস পেয়েছে। আশা করি বোঝা গেল। এই একটা অঙ্ক যদি আপনারা বুঝেন, এই অঙ্কের মাধ্যমে আমরা এই অধ্যায়ের পুরোপুরি সকল অঙ্কগুলো সমস্যা শেষ করেছি। আরেকটা ক্লাস করে আমি মূল অধ্যায় শেষ করব। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।